গত এক বছরেরও বেশি সময় ধরে এই দেশের ভিতর আপনারা 10টা সংস্কার করতে পারছেন। বিভিন্ন সংস্কারের দাবিতে জনগণ যখন রাস্তায় নেমে এসেছে, শিক্ষক সহ বাকি যত আন্দোলন আমরা দেখলাম, পুলিশ নির্বিচারে লাঠিপেটা করেছে, রক্তাক্ত করেছে। আপনাদেরকে কোনো সাবধান বাণী শোনাতে চাই না, শুধু এতটুকু শোনাতে চাই, সেভ এক্সিটের কথা শুনলে আপনাদের কলিজা কেঁপে ওঠে কেন? সেভ এক্সিটের কথা শুনলে আপনারা আরেকটা দলে গিয়ে ভিড় জমান কেন? আপনাদেরকে তো এই দেশের জনতা, এই দেশের ছাত্র আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছিল শুধুমাত্র একটা সংস্কারের দাবিতে। আপনারা সংস্কারের দাবিতে যেসব কমিটি গঠন করলেন, সেই কমিটি এখন সার্কাস কমিটিতে রূপান্তরিত হয়েছে। আমরা দেখেছি আমাদের একটা সনদ দেওয়ার নাম করে গত এক বছরের বেশি সময় ধরে আপনারা সার্কাস চালিয়ে যাচ্ছেন। আগামী যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন, আমি শক্ত ভাষায় বলে দিতে চাই, এই নির্বাচনের তারিখ ঘোষণা করা বিপ্লবীদের গলায় ফাঁসি আর এই দেশের মানুষের বিরুদ্ধে গৃহযুদ্ধের ডাকের সমান। আমরা দেখেছি ভগ্ন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারা আপনার বিপক্ষে কাজ করছে, বিভিন্ন দলের এজেন্ডা হয়ে কাজ করছে। আমরা দেখেছি কি পরিমাণ ফ্যাসিস্টের দোসররা পুনর্বাসিত হয়েছে। একদম সত্যি কথা বলতে গেলে আগামী নির্বাচনে তরুণ প্রজন্মের ভোটার আমাদের এই রাজনীতিকে মেনটেন করবে না। আগামী নির্বাচনে 3 কোটি সাইলেন্ট ভোটার আপনাদের পুনর্বাসিত ফ্যাসিস্ট, এরা আপনাদের ভাগ্য নিয়ন্ত্রণ করবে। আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাই, ফ্যাসিস্ট, চাঁদাবাজ, দখলদার মিলেমিশে গত 3 মাসে একটা দানবে রূপান্তরিত হয়েছে। এই দানবের সামনে দিয়ে আপনি কোনোভাবেই এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে সুষ্ঠু নির্বাচনের আশাও করবেন না। আপনারা জানেন গত বেশ কিছুদিন ধরে পাহাড় অশান্ত হয়ে আছে। সেনাবাহিনী বলেছে তাদের 250টা ক্যাম্প লাগবে। আমরা শুধু স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাই, কতগুলো সেনাবাহিনী দিয়ে আপনি পাহাড়কে শান্ত করবেন আর কতগুলো সেনাবাহিনী দিয়ে আপনি সুষ্ঠু নির্বাচনের গান গাইবেন? আমাদেরকে এই বিষয়গুলো পরিষ্কার করতে হবে। এনসিপির ভাইরা আমার, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, ইনকিলাব জিন্দাবাদ, ক্ষমতা না জনতা। আপনাদের এই স্লোগানগুলো এখনো আমরা আপনাদের মুখ থেকে শুনি, কিন্তু আগের মতো আর আমাদের কলিজা ছুঁয়ে যায় না। আগের মতো আর আপনাদের মুখে এই স্লোগান শোভা পায় না। সার্জিস ভাই যখন বলেন শেখ হাসিনাকে গুনি নাই আপনি কে, সার্জিস ভাই আপনাকে বলি, আপনি একটু সংযত হয়ে যান। আপনি সম্ভবত জনতা ছেড়ে ক্ষমতার কাতারে গিয়ে দাঁড়িয়েছেন, আপনার মুখে শোভা পাচ্ছে না। আপনি যেভাবেই বলেন, আপনারা বলেছিলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, আমরা বিশ্বাস করেছিলাম। আপনারা বলেছিলেন যে আমরা 100 আসনে প্রার্থী দিয়ে নির্বাচনে জয়ী হয়ে আসব। আমরা দেখেছি আপনারা একবার একটু ঢাকায় ফিরে আসেন, আপনারা শুধু আমাদেরকে জানান আপনাদের কয়টা আসনে নিজস্ব প্রার্থী দেওয়ার ক্ষমতা আছে। আপনাদের সমালোচনা করব না, আপনাদের জন্য আমার জীবন বাজি রাখবো। শুধু একটা বিষয় পরিষ্কার করেন, আপনারা কার সাথে জোট করতে চান?